মজা, খেতে হেভি টেস্ট, মজা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যাই হোক বন্ধুরা, আজকে সেই ভাইরাল আমের চাটনি আপনাদেরকে করে দেখাবো। এবং সেই সাথে বলে রাখি, যখন ঝড়ের দিন হয় বা বৃষ্টির দিন বা মেঘলা আকাশ, এটা যদিও ঝড় ছিল না, এটা শুকনো ঝড় ছিল, যেহেতু বৃষ্টি ছিল না। মেঘলা আকাশে আম মাখা খেতে এই আবহাওয়ার সাথে, ওয়েদারের সাথে আম মাখাটা বেশি জমে যায়। তাই আপনারাও মিস করবেন না, মেঘলা ওয়েদারের সময় অবশ্যই আম মাখে খাবেন, ঝড় হোক বা না হোক। যেহেতু কাঁচা আম আর কিছুদিন পর থাকবে না, তাই আমরা খেয়ে নিচ্ছি। এই আমগুলো কিন্তু আমরা ঝড়ে কুড়িয়ে পেয়েছি, এইগুলো আমরা গাছ থেকে পারিনি আর কি। যাই হোক, আমগুলো ছিলার পর এইভাবে হাম্বল দিচ্ছে, আপনারা আগে থেতলে নেবেন। পাটায় পিষে নিলে, একবারে পিষে নিলে ভালো লাগবে না, একটু যাতে করে আম একটু আধা ভাঙ্গা হয়। হাম্বল দিচ্ছে নিয়ে সবাই কারাকারি, ও বলছে আমায় দাও আমায় দাও। তো মুনি ভাঙছে, তারপরে মিম, আমার নাম মিম, আমি আম মাখা খাবো। এভাবে আম মাখা চলছে। আমি ঝড়ের দিনে আম কুড়িয়ে এনেছি, আমি এখন আম মাখা খাবো। আমার আম মাখা খেতে খুব ইচ্ছে করছে। আমি এখন আম মাখাবো। এখন আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, তারপরে রসুন দিচ্ছি, এখন হলুদ দিচ্ছি, লবণ দিচ্ছি, গোটা মরিচ দিচ্ছি। এখন আমি আম মাখাবো। আমি আম মাখা খাওয়ার জন্য সবাইকে দাওয়াত দিলাম, সবাই আম মাখা খাওয়ার জন্য চলে আসে। কলার পাতা কাটা হচ্ছে, কলার পাতায় করে আমরা আম মাখা খাবো। কারণ হলো, কলার পাতায় আম মাখা খাওয়া গ্রামে এটা সবচেয়ে ভালো লাগে। এবং সেই সাথে তারা মুছে নিচ্ছে সুন্দরভাবে, যাতে করে কলার পাতায় যেগুলো ধুলোবালি থাকে এগুলো মুছে নেওয়ার পর এখানেও হয়নি, তারপরে পানি দিয়েও কিন্তু আবার ধোয়া হয়েছে, ওয়াশ করা হয়েছে আর কি। আপনারাও এভাবে আম মাখা খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। কলার পাতায় আম মাখা গ্রামে যেন অনাবিল শান্তি। এটা দেখছেন পানি দিয়ে ধুচ্ছে আর কি। তো হয়ে গেল আমাদের ভাইরাল সে আম মাখা, খেয়ে বলবো কেমন লাগছে। তার আগে আমার ছোট্ট বন্ধুদের রিভিউ নিয়ে নিই। আম মাখা কেমন হয়েছে? খুব মজা হয়েছে। দেখতে পারেন হেভি টেস্ট। সো এবার আমার পালা। আমি যখন আম মাখা মুখে দিই, আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। তো চামচ ছিল না, একটা অভিনব পন্থা অবলম্বন করি। আমরা যে কলার ডাল ছিল বা ডাগর বলে থাকি, এটা কেটে আমরা চামচ বানিয়েছি। দেখুন তো, এই চামচ কি চেনা যায়? সত্যি ইউনিক কিছু না বন্ধুরা? আমার কিন্তু আম মাখা ভেরি জোস লেগেছে। আপনারা যদি খেতেন অবশ্যই বুঝতেন। তো এর মধ্যে আবার সে বাতাস শুরু হয়েছে। এই বাতাসটা কী যে ভালো লাগে, যখন গায়ে লাগে আর কি, প্রাণ জুড়িয়ে যায়। আর বাতাসের দোলায় হাওয়া আর কি, হাওয়া যখন দোল দেয় ধানে, এত সুন্দর লাগে, যা বলে ভাষায় প্রকাশ করানো যাবে না। আমি যখনই এরকম বাতাস হয় বা হালকা ঝোড়ো হাওয়া, তখন আমি এই ধানের পাশে এসে দাঁড়িয়ে থাকি আর এই দৃশ্যগুলো দেখি। সবুজায়ন, ধানে যখন দোলা দেয় হাওয়া, মনটা ভরে যায়। কি যে মায়া! আসলে দেশের প্রতি ভালোবাসা, সকলের প্রতি ভালোবাসা, নিজের প্রতি, সবার প্রতি। আলহামদুলিল্লাহ, কত সুন্দরই না আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। আসলে কি আর বলবো, মেঘলা আকাশ। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম গ্রামীণ শহরে সব রকম ট্রাভেল, অবশ্যই ভালোবেসে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আগামী কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।